গত প্রায় 9.5 মাস তারা দায়িত্ব পালন করে চলেছেন। এই সময়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলি নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে। সরকারের থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারটাকে পছন্দ করি। আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যে নির্বাচন কমিশনকে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি হচ্ছে। বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এদেশের মানুষ বহু বছর ধরে লড়াই করছে এক দফার দাবিতে, যে অবৈধ সরকারের অপসারণ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমাদের এই দাবির একটা অংশ অর্জিত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো লজ্জাজনক, অপমানকর পলায়ন করতে হয়েছে ফ্যাসিবাদী সরকার। কিন্তু আমাদের দাবি, মূল উদ্দেশ্য, যে কারণে আমরা ফ্যাসিবাদের পতন চেয়েছিলাম, সেই গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। আর সেটা হতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশনের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার হাত বদল হয় না। এইসব কোনো প্রতিষ্ঠানেরই কোনো আইন পরিবর্তনের, সংবিধান তো দূরের কথা, কোনো আইন পরিবর্তনেরও কোনো ক্ষমতা নাই। কাজেই সেই প্রতিষ্ঠানগুলির গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। মাধ্যম হলো জাতীয় সংসদের নির্বাচন। যে জাতীয় সংসদ আইন বানাতে পারে, আইন বদলাতে পারে, সংবিধান বদলাতে পারে, সেই ক্ষমতা তার। আমাকে সেই সংসদের নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে এই সংসদ নির্বাচন দেওয়া হোক।